আজকের পর্বে আমরা হযরত ইউনুস আলাইহিস সাল্লামের জীবনী তুলে ধরব। হযরত ইউনুস বিন মাত্তা আলাইহিস সাল্লামের এর কথা পবিত্র কুরআনের মোট ৬টি সূরার ১৮টি আয়াতে বর্ণিত হয়েছে। সূরা নিসা ৪ ১৬৩, ২ আনাম ৬ ৮৬, ৩ ইউনুস ১০ ৯৮, ৪ আম্বিয়া ২১ ৮৭ ৮৮, ৫ ছাফফাত ৩৭ ১৩৯ ১৪৮, ৬ কলম ৬৮ ৪৮ ৫০। সর্বমোট ১৮টি। সূরা ইউনুস ৯৮ আয়াতে তার নাম ইউনুস, সূরা আম্বিয়া ৮৭ আয়াতে জুনুনুন এবং সূরা কলম ৪৮ আয়াতে তাকে সাহেবুল হুত বলা হয়েছে। নুন ও হুত উভয়ের অর্থ মাছ। জুনুনুন ও সাহেবুল হুত অর্থ মাছওয়ালা। একটি বিশেষ ঘটনার প্রেক্ষিতে তিনি উক্ত নামে পরিচিত হন। হযরত ইউনুস আলাইহিস সালামকে আসিরিয়ানদের হেদায়েতের জন্য ইরাকে পাঠানো হয়েছিল। এ কারণে আশিরীয়দেরকে এখানে ইউনুসের কওম বলা হয়েছে। সে সময় এ কওমের কেন্দ্র ছিল ইতিহাসখ্যাত নিনভা নগরী। বিস্তৃত এলাকা জুড়ে এ নগরীর ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। দাজলা নদীর পূর্ব তীরে আজকের মুসেল শহরের ঠিক বিপরীত দিকে এ ধ্বংসাবশেষ পাওয়া যায়। এ জাতির রাজধানী নগরী নিনভা প্রায় ৬০ মাইল এলাকা জুড়ে অবস্থিত ছিল। এ থেকে এদের জাতীয় উন্নতির বিষয়টি অনুমান করা যেতে পারে। ইউনুস আলাইহিস সাল্লাম বর্তমান ইরাকের মুছেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান। কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। ইতিমধ্যে তার কওমের উপরে আযাব নাজিল হওয়ার পূর্বাভাস দেখা দিল। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন যে ৩ দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল, নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনুসের কওম ভীতসন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকল আবালবৃদ্ধবনিতা এবং গবাদিপশু সব নিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলিকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কায়মনোচিত্তে কান্নাকাটি শুরু করে দেয়। তারা সর্বান্ত করণে তওবা করে এবং আসন্ন গজব হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। এ বিষয়ে আল্লাহ বলেন, অতএব কোনো জনপদ কেন এমন হল না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসত যখন ঈমান আনলে তাদের উপকারে আসত, কেবল ইউনুসের কওম ব্যতীত। যখন তারা ঈমান আনল তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জীবনের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপকরণ ভোগ করার অবকাশ দিলাম। ইউনুস ১০ ৯৮। অত্র আয়াতে ইউনুসের কওমের প্রশংসা করা হয়েছে। ওদিকে ইউনুস আলাইহিস সাল্লাম ভেবেছিলেন যে তার কওম আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। কিন্তু পরে যখন তিনি জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়লেন যে এখন তার কওম তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসাবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এ সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। মাছের পেটে ইউনুস। আল্লাহ বলেন, فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا وقوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين شرطة। আর ইউনুস ছিল পয়গম্বরগণের একজন। যখন সে পালিয়ে যাত্রী বোঝাই নৌকায় গিয়ে পৌঁছল, অতঃপর লটারিতে সে অকৃতকার্য হল। অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল। এমতাবস্থায় সে ছিল নিজেকে ধিক্কার দানকারী। ছাফফাত ৩৭ ১৩৯ ১৪২। আল্লাহর হুকুমের অপেক্ষা না করে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ইউনুস আলাইহিস সাল্লাম নিজ কওমকে ছেড়ে এই হিজরতে বেরিয়েছিলেন বলেই অত্র আয়াতে তাকে মনিবের নিকট থেকে পলায়নকারী বলা হয়েছে। যদিও বাহ্যত এটা কোনো অপরাধ ছিল না, কিন্তু পয়গম্বর ও নৈকট্যশীলগণের মর্তবা অনেক ঊর্ধ্বে। তাই আল্লাহ তাদের ছোটখাট ত্রুটির জন্য পাকড়াও করেন। ফলে তিনি আল্লাহর পরীক্ষায় পতিত হন। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাবার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এজন্য লটারি হলে পরপর ৩ বার তার নাম আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাটকায় এক মাছ এসে তাকে গিলে ফেলে। কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। ইবনে কাসির
আম্বিয়া 87-88। মাওয়ার্দি বলেন, মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তিদানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দিয়ে থাকেন। কুর্তুবী, আম্বিয়া 87। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। সূরা আম্বিয়া 87। আর মাছওয়ালাকেও আমি অনুগ্রহ ভাজন করেছিলাম, স্মরণ করো যখন সে রাগান্বিত হয়ে চলে গিয়েছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াও করব না। শেষে সে অন্ধকারের মধ্য থেকে ডেকে উঠল, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, পবিত্র তোমার সত্তা, অবশ্যই আমি অপরাধ করেছি। فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। সূরা আম্বিয়া 88। তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং দুঃখ থেকে তাকে মুক্তি দিয়েছিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। ইউনুস আলাইহিস সাল্লাম মাছের পেটে কত সময় বা কতদিন ছিলেন সে বিষয়ে মতভেদ রয়েছে। যেমন 1 ঘণ্টা ছিলেন, তিনি পূর্বাহ্নে প্রবেশ করে অপরাহ্নে বেরিয়ে আসেন। 3 দিন ছিলেন, 7 দিন ছিলেন, 20 দিন ছিলেন, 40 দিন ছিলেন। আসলে এইসব মতভেদের কোনো গুরুত্ব নেই, কেননা এসবের রচয়িতা হল ইহুদি গল্পকারগণ। প্রকৃত ঘটনা আল্লাহ ভালো জানেন। আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ 1-218 পৃষ্ঠা। কুরতুবী, তাফসীর সূরা ছাফফাত 144। ইউনুস মুক্তি পেলেন যেভাবে। অসন্তুষ্টি ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রতীরে নিয়ে উপনীত করল, সেখানে তিনি যাত্রী ও মাল বোঝাই এক জাহাজে চললেন। মাঝ দরিয়ায় ঢেউ ও বাতাস জাহাজটিকে ঝুঁকিয়ে ফেলল। সহযাত্রীরা এ থেকে ইঙ্গিত খুঁজে পেল যে যাত্রীদের মধ্যে কেউ একজন রয়েছে যার উপর আল্লাহ অসন্তুষ্ট। তিনি কোনো অনুচিত কাজ করে এসেছেন। সেহেতু জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে তাকে পানি ফেলে দেওয়ার কোনো বিকল্প নেই, অথবা ডুবে যাওয়া থেকে বাঁচাতে জাহাজের বোঝা হালকা করতে চাইল। এ লক্ষ্যে তারা যাত্রীদের নামে লটারি দিল। দেখা গেল ইউনুস আলাইহিস সালামের নামই বেরিয়ে এল। তাদের অন্তর তাকে ফেলে দিলে সায় দিচ্ছিল না, কিন্তু বারবার লটারি দিলেও একের পর এক শুধু তার নামই বেরিয়ে আসতে থাকল। আল্লাহ বলেন, আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদের একজন, যখন সে একটি বোঝাই নৌয়ানের দিকে পালিয়ে গিয়েছিল। সূরা আস-সাফফাত আয়াত 129-140। আল্লাহ তার বেরিয়ে যাওয়াকে পালানো বলেছেন, যেভাবে গোলাম তার মুনিবকে ছেড়ে পালিয়ে যায়, কারণ তিনি আল্লাহর অনুমতি ছাড়াই জনপদ থেকে বেরিয়েছিলেন। পরের আয়াতে আল্লাহ বলেন, অতঃপর সে লটারিতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল। সূরা আস-সাফফাত আয়াত 141। এরপর তাকে সাগরে নিক্ষেপ করা হল। আল্লাহ বলেন, তারপর বড় মাছ তাকে গিলে ফেলল, আর সে নিজেকে ধিক্কার দিচ্ছিল। সূরা সাফফাত আয়াত 142। তিনি ধিক্কারযোগ্য হয়ে যান, কারণ তিনি সে মহান দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছিলেন আল্লাহ যা দিয়ে তাকে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাকে অনুমতি না দিতেই তিনি স্বজাতিকে ত্যাগ করে যাচ্ছিলেন অসন্তুষ্টিবশত। মাছ তাকে আহার বানালো, অথচ তার এতটুকু গোশত খেল না কিংবা তার কোনো হাড্ডিতে ঠোকর দিল না। মেছের পেটে তিনি থাকলেন যতক্ষণ আল্লাহ তাকে রাখতে চাইলেন। মাছের অন্ধকার, সাগরের অন্ধকার ও রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকারে তিনি নিজের রবকে কাতরভাবে ডাকলেন, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয় আমি ছিলাম জালিম। সূরা আল-আম্বিয়া আয়াত 87। আল্লাহ তাআলা বলেন, আর রাসূলদের এসব সংবাদ আমরা তোমার কাছে বর্ণনা করছি, যার দ্বারা আমরা তোমার মনকে স্থির করি, আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ। সূরা হুদ আয়াত 120। আল্লাহ যেন তার নবীকে বুঝাতে চান, আপনি দুর্গম পথে একা নন। আল্লাহর ভাসওয়ালার ইউনুসের মতো হইও না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল। যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন। কলম 68-48-50। যদি আল্লাহর অনুগ্রহ তাকে সামাল না দিত, তাহলে সে নিন্দিত অবস্থায় জনশূন্য প্রান্তরে পড়ে থাকত। এর অর্থ, আল্লাহ যদি তাকে তওবা করার তৌফিক না দিতেন এবং তার দোয়া কবুল না করতেন, তাহলে তাকে জীবিত অবস্থায় নদী তীরে মাটির উপর ফেলতেন না, যেখানে গাছের পাতা খেয়ে তিনি পুষ্টি ও শক্তি লাভ করেন। বরং তাকে মৃত অবস্থায় নদীর কোনো বালুচরে ফেলে রাখা হতো, যা তার জন্য লজ্জাকর হতো।
অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন। অর্থ এটা নয় যে ইতিপূর্বে আল্লাহ ইউনুসকে মনোনীত করেননি, বরং এটা হল বর্ণনার আকপিছ মাত্র। কুরআনের বহু স্থানে এরূপ রয়েছে। এখানে এর ব্যাখ্যা এই যে ইউনুস মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। অন্যত্র ইউনুসের ক্রুদ্ধ হয়ে নিজ জনপদ ছেড়ে চলে আসা, মাছের পেটে বন্দী হওয়া এবং ওই অবস্থায় আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা সম্পর্কে আল্লাহ বলেন, وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এবং মাছওয়ালা ইউনুস এর কথা স্মরণ কর, যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপরে কোনরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম। আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। আম্বিয়া 21-87-88। ইউনুস আলাইহিস সাল্লামের উক্ত দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, دعوة ذي النون إذ دعا ربه وهو في بطن الحوت لا إله إلا أنت سبحانك إن كنت من الظالمين لم يدع بها رجل مسلم في شيء إلا واستجاب له رواه الترمذي شرطا। বিপদগ্রস্ত কোনো মুসলমান যদি নেক মকসুদ হাসিলের নিমিত্তে উক্ত দোয়া পাঠ করে, তবে আল্লাহ তা কবুল করেন। তিরমিজি হাদিস 3752 দোয়াসমূহ অধ্যায় 85 অনুচ্ছেদ। মিশকাতি হাদিস 2292 দোয়াসমূহ অধ্যায় আল্লাহর নামসমূহ অনুচ্ছেদ 2। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تفضلوها بين أنبياء الله وما ينبغي لعبد أن يقول إني خير من يونس بن متى متفق عليه شرطا। তোমরা আল্লাহর নবীগণের মধ্যে মর্যাদার তারতম্য করো না। আর কোনো বান্দার জন্য এটা বলা উচিত নয় যে আমি ইউনুস বিন মাত্তার চাইতে উত্তম। মুত্তাফাক আলাইহ। মিশকাতি হাদিস 5709। 10 কিয়ামতের অবস্থা অধ্যায় সৃষ্টির সূচনা ও নবীগণের আলোচনা অনুচ্ছেদ 9। উপরোক্ত আয়াতসমূহে প্রতীয়মান হয় যে ইউনুস আলাইহিসসাল্লাম মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদী তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে উদ্গত লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন, যা পুষ্টিসমৃদ্ধ ছিল। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ কওমের নিকটে চলে যান, যাদের সংখ্যা 1 লক্ষ বা তার বেশি ছিল। তারা তার উপরে ঈমান আনল। ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন। অতএব দাওয়াত প্রচারকদের কাজ হবে যে কোনো মূল্যে নিজের দায়িত্ব পালন করে যাওয়া এবং এ পথে পাওয়া কষ্ট ও মিথ্যা অভিযোগে ধৈর্য ধরা, অটল অবিচল থাকা এবং বারবার সুপথে আহ্বান অব্যাহত রাখা। মানুষ যতই বিমুক্তা দেখাক তাদের সংশোধন থেকে নিরাশ না হওয়া। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরও অবশ্য কর্তব্য হবে ধৈর্য ধারণ করা এবং সহ্য করা। কিন্তু এটা তো সত্যকে সাহায্য করবে না। মুমিন তাই নিজের ক্রোধ হজম করে এবং চলমান থাকে। তার জন্য সবরই শ্রেয়, আর শেষ পরিণাম মুত্তাকিদের জন্য। আল্লাহর ভাষায়, আর অবশ্যই আমরা জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। সুতরাং তুমি তোমার রবের প্রশংসায় তাসবিহ পাঠ করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও। আর ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা আল হিজর আয়াত 97-99। হে বিপন্ন ব্যথিত চিন্তিত ব্যক্তি, নবীদের দোয়ায় তোমার জন্য রয়েছে আদর্শ। ইমাম আহমদ ও তিরমিজি রহিমাহুমাল্লাহ সহিহ সূত্রে বর্ণনা করেছেন, সাদ ইবন আবি ওয়াক্কাছ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাছের পেটে করা জুন্নুনের মাছওয়ালা অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের দোয়া, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি সপ্রশংস মহান, নিশ্চয় আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত। উচ্চারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন। এটি যে কোনো মুসলিম কোনো সময় পড়বে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। তিরমিজি 3505, মুসনাদ আহমদ 1462। আমাদেরকে অবশ্যই অমূল্য এ দোটি ভেবে দেখা দরকার। এতে রয়েছে আল্লাহর একাত্মবাদের ঘোষণা, অংশীদারিত্বের অস্বীকৃতি ও নিজের যাবতীয় ভুলের স্বীকারোক্তি।
অতএব নিজের দোয়া কবুলের জন্য এ 3 বৈশিষ্ট্য রক্ষা করে করা দরকার। ইউনুস আলাইহিসসালামের জীবন থেকে আমাদের অনেক কিছুই শেখার রয়েছে। আসুন সবাই আল্লাহর একাত্মবাদ মেনে নেই, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি।